জাকিয়াতুন। আয়েশাতু বিনতুন জাকিয়াতুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আয়েশাতু বিনতুন জাকিয়াতুন। জাকিয়াতুন। আয়েশা একজন একটি বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ, এরকম চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আসলে পারবেন না তো। এবার প্রশ্ন করি কিছু আরবিতে উত্তর দিবেন। ঠিক আছে? এটা তো জি আমাদের স্যার। আরবি প্রশ্ন দিয়েছে, আরবিতে প্রশ্ন বলতে হবে তো। আমি একজন লোককে ইশারা করে বললাম, হাল আনতা তাজিরুন? হাল আনতা তাজিরুন? নাম নাম হুয়া তাজির। আনা তাজিরুন। হ্যাঁ, সে উত্তর দেবে কি নাম আনা তাজিরুন। হ্যাঁ, আমি ধনী নাম ব্যবসায়ী। হুয়া তাজির। আর যদি সে ব্যবসায়ী না হয় তাহলে উত্তর দেবে লা বাল লা আনা লা হাল তিলমিজুন, আমি হুয়া ছাত্র। ফালা। হ্যাঁ, আচ্ছা, এবার আবার আরেকটা বলি, দেখেন। একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম, হাল হিয়া ফাল্লাহাতুন ফাকিরা, হাল হিয়া ফাররাহাতুন ফাকিরাতুন, সে কি একজন দরিদ্র কৃষিনী? সে কি একজন দরিদ্র কৃষিনী? তাহলে উত্তর কি হবে আরবিতে? নাম হিয়া নাম ফাল্লাহাতুন নাম ফাকিরাতুন। হিয়া ফালাহুন ফাকির। অথবা যে নাম দিয়ে বলেন, শোনেন, যদি নাম দিয়ে বলেন, যদি বাক্যটা সঠিক হয় তাহলে বলবেন হ্যাঁ নাম হিয়া ফাল্লাহাতুন ফাকিরাতুন, হ্যাঁ সে একজন দরিদ্র ব্যবসা এই কৃষিনী। আর যদি না হয় তো লা বাল হিয়া, লা হ্যাঁ, লা বাল হিয়া তাজিরুন গনিয়ুন, অথবা ফাল্লাহুন গনিয়ুন, ফাল্লাহুন গনিয়ুন একজন ধনী কৃষক। তাজিরাতুন গনিয়াতুন। এখন হ্যাঁ, তাজিরাতুন গনিয়াতুন। ইয়া মুয়ান্নাস বানাতে হবে, আপনার মুয়ান্নাসের জন্য মুয়ান্নাসই বানাতে হবে, জি এটা খেয়াল রাখবেন। আর এই আল মারআতু, আলিফ লাম আসলে আল মারআতু হয়, এই শব্দটা বারবার খেয়াল রাখবেন, কিন্তু এই শব্দ ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে আসবে, তখন কিন্তু ভুলে গেলে হবে না। আল মাররাতু। আল মারা হ্যাঁ, এবার বলেন, হিয়া দিয়ে কি হবে? বুঝি নাই। হিয়ামরাতু। হিয়াম রাআতু, হ্যাঁ মিলাই বললে হিয়াম রাআতু, হিয়াম রাআতু, হ্যাঁ হিয়াম রাআতু হবে। আচ্ছা, এবার বলেন, বেলাল একজন মেধাবী ছাত্র, বেলাল একজন মেধাবী ছাত্র, আরবি বলেন দ্রুত। বিলালুন তিলমিজুন জাকিয়ুন। হ্যাঁ, এবং জাইনাব একজন মেধাবিনী, জাইনাব একজন মেধাবিনী ছাত্রী। জাইনাবুন জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। আচ্ছা, হ্যাঁ, যাক, এরকম ভাবে যদি কিছু বলা যায় আরো। আচ্ছা, আরবি প্রশ্ন তো আরো দরকার, আরো ধরি। দেখেন, আল হাল আইশাতু মুআল্লিমাতুন জাদিদাতুন? হাল আইশাতু, আয়েশা কি মুআল্লিমাতুন জাদিদাতুন একজন নতুন শিক্ষিকা? নাম আয়েশাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। যদি সঠিক হয় তাহলে নাম দিলে হয়ে যাবে, আর যদি সঠিক না হয়, জি সঠিক, যদি না হয় তাহলে লা বাল তিলমিজাতুন কাদিমাতুন, সে পুরাতন শিক্ষিকা। হ্যাঁ, এভাবে আরো জিজ্ঞাসা করতে পারে। যেমন আমি একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম, আল আনতি বিনতুন সাগীরাতুন? আল আনতি বিনতুন সাগীরাতুন, তুমি কি একটু, উত্তর কি হবে? আচ্ছা, কিভাবে আজকে তো আজকে পড়া একজন কি হবে? আচ্ছা, বলবো সবাই বলেন, নিজের সম্পর্কে আপনি নিজে আরবিতে 5টা বাক্য বলেন। আনা রাজলুন, দেরি করা যাবে না, সাথে সাথে বলতে হবে। আনা রাজলুন তাজিরুন, 3টা পর্যন্ত থাক।
হইছে বলেন না, আরে বাস্তবে জিনিস বলতে হবে এমন না, আপনি বলেন, বানায় বানায় বলেন, এটা আপনার যোগ্যতা যাচাইয়ের জন্য যে আপনি যে নিজের সম্পর্কে না আমি আমার আরবিতে বাক্য। নিজের সম্বন্ধে বলতেছি হ্যাঁ, বলেন। আনা আনা রাজুলুন তাজিরুন এখন আপনি ওয়াও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আরো যদি বুঝতে চান ওয়াও ব্যবহার করে বলবেন। ওয়াগাবিউন, আরে এটা চলবে, হ্যাঁ ঠিক আছে এই তো হবে, বলার অভ্যাস করতে হবে। বাস কাম শেষ। আরেকজন, জি আরেকজন লাভবাহিক বলেন। আমি বলতেছি উস্তাদ, আচ্ছা, মাহমুদ ভাই। আনা তিলমিজুন, আনা তিলমিজুন জাদিদুন, আনা রাজুলু সারিফুন। কিন্তু আনা আনা বলতেছেন কেন, বারবার আনা আনা বলতেছেন কেন? অন্য কিছু দিয়ে বলেন। আমি তো আনাই হবে। ঠিক আছে, সেজন্য প্রত্যেকবার আমি বলার দরকার নাই তো। আমাকে নিয়ে বাক্য তো স্যার। হ্যাঁ বলেন। জি, প্রোনাউনের ব্যবহারটা হ্যাঁ বলেন, আচ্ছা আনা দিয়ে বলেন, সমস্যা নাই। আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আনা তাজিরুন গানিয়ুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন। আমি বলবো? ওই আর বলা লাগবে না, এখন আমাদের মূল ক্লাসে চলে আসি। সবাই এখন মিউটে যাই, অনেক হ্যাঁ, সবাই আমার কথা শুনতেছেন? জি উস্তাদ শুনতেছি। জি, শোনা যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়া কথা দেখতে হবে। আজকে পড়া কথা দেখতে হবে। হ্যালো, যে এগুলো পড়িয়ে দিয়েছিলেন আর দারসুর রবি এখান থেকে কিছু পড়িয়ে দিয়েছিলেন আর কি, শব্দ অর্থ আজকে প্লাস কোন হয়তো পাঠাবে না? এখান থেকে হুরুফে শামসিয়া হুরুফে কমারিয়া প্রশ্নোত্তরগুলো থেকে শুরু হবে আজকে। প্রশ্নোত্তর থেকে। প্রশ্নোত্তর পড়া এবং উত্তর বলে এখান। হ্যাঁ, প্রশ্ন উত্তর বলতে বলছিলাম, আপনারা পড়ে আসবেন। হ্যাঁ, প্রশ্ন উত্তর থেকে আমি প্রশ্ন উত্তরটা বলে 31 দিচ্ছি। নম্বর পেজ। হ্যাঁ, আমি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্ন উত্তর থেকে হবে, সবাই খেয়াল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাযিহি, একটা জিনিসের দিকে যে জিনিসটা কাছে আছে এবং জিনিসটা হলো মুআন্নাস, অর্থাৎ এমন জিনিসের নাম বলছে যে সেই জিনিসটার শেষে কি আছে, গোলতা আছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হবে মা হাযিহি, ইহা কি? তো আপনার উত্তর দিতে হবে, যদি সেটা আপনার দেখাইতে তো দিব অবশ্যই যেটা এরকম, তাহলে সেক্ষেত্রে বলতে হবে হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। এরপর জিজ্ঞাসা করলো কাইফা সাআত, দেখেন প্রশ্ন ধরন কি, কিভাবে বলে, ঘড়িটি কেমন? কাইফা মানে কেমন, কাইফা কেমন কিভাবে, এই যে নিচে দেওয়া আছে কাইফা কেমন কিভাবে, আর মুফিদুন মানে উপকারী, নিচে শব্দটা দেওয়া আছে, দেখেন বইটা যার কাছে আছে সবাই বইগুলো খুলেন। কাইফা মানে কেমন কিভাবে, আর মুফিদুন মানে উপকারী, মুফিদুন মানে উপকারী। তো খেয়াল করেন, কাইফা সাআতু, ঘড়িটি কেমন, কাইফা সাআতু, দেখেন আলিফ লাম ব্যবহার হয়েছে, মারিফা হয়েছে, কিন্তু কাইফা সাআতু, ঘড়িটি কেমন? তো উত্তর দিল আস-সাআতু জামিলাতুন। এই যে এখানে আস-সাআতু নামটা ব্যবহার করেছে, নাউন ব্যবহার করেছে, কিন্তু এর নাউন ব্যবহার না করে প্রোনাউনও ব্যবহার করা যেতে পারে, সেটা হলো হিয়া। যেমন হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। আস-সাআতু, ঘড়িটি সুন্দর। এবং না বলে আমাকে জিজ্ঞাসা করলো ঘড়িটি কেমন, আমি বললাম সেটা সুন্দর। আর ঘড়িটি সুন্দর বারবার এরকম না বললেও পারি, হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। এরপর বলা হলো মা যালিকা, মা যালিকা, উহা কি? একটি দূরবর্তী একটা বস্তু যেটা মুজাক্কার, এমন একটি বস্তুর দিকে লক্ষ্য করে বললো মা যালিকা। তো উত্তরে আসলো যালিকা বাইতুন, উহা একটি ঘর। এরপর বললো কাইফাল বাইতু, ঘরটি কেমন? কাইফাল বাইতু, ঘরটি কেমন? উত্তর হলো আল বাইতু জামিলুন, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। দেখবেন প্রশ্ন যদি আপনাকে নাকেরা দিয়ে অর্থাৎ নির্দিষ্ট ভাবে প্রশ্ন করা হয়, আপনার উত্তরটাও কিন্তু নির্দিষ্ট ভাবে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এটা না বলে আপনি হুয়া জামিলুন বলতে পারেন, অর্থাৎ বাইতুন শব্দের পরিবর্তে তার প্রোনাউন ব্যবহার করে, সর্বনাম ব্যবহার করে বলতে পারেন হুয়া জামিলুন। এরপর বলা হলো মান হুয়া, সে কে?
উত্তরে বললেন হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। অথবা আরো একটু বাড়াইয়া বললেন সুন্দর করে তার পরিচয় দেওয়ার জন্য, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। আরো বলতে পারেন হুয়া তিলমিজুন জাদিদুন, এরপরে ওয়াও দিয়ে দিয়ে আরো গুণ তার বাড়াতে পারেন, হুয়া তিলমিজুন জাদিদুন ওয়া মুআদ্দাবুন ওয়া যাকিয়ুন, তারপরে কি বলেন ওয়া জাইয়িদুন, মানে একজনের একাধিক গুণ বলতে পারবেন আপনি শুধু ওয়াও ব্যবহার করে। যেমন এখানে আছে হুয়া তিলমিজুন জাদিদুন, এরপর আপনি আরো বলতে চাচ্ছেন সে ভালো, তাহলে ওয়া জাইয়িদুন, আরো বলতে চাচ্ছেন মেধাবী, ওয়া যাকিয়ুন, আরো বলতে চাচ্ছেন ওয়া মুআদ্দাবুন, এরকম ভাবে আপনি আরো বাড়াতে পারবেন। মানে একজনের ব্যাপারে একাধিক গুণবাচক শব্দ যোগ করা যাবে এবং সেক্ষেত্রে আমরা মাঝে শুধু ওয়াও ব্যবহার করলেই হবে, ওয়াও মানে এবং। ঠিক আছে, এরপরে কাইফাত তিলমিজু, ছাত্রটি কেমন, কাইফাত তিলমিজু, ছাত্রটি কেমন, তো উত্তর দিল আত তিলমিজু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। অথবা হুয়া যাকিয়ুন, সে মেধাবী, হুয়া যাকিয়ুন, সে মেধাবী। আরো বলতেন হুয়া যাকিয়ুন জিদ্দান, জিদ্দান মানে অনেক, খুব, অত্যন্ত, সে অনেক মেধাবী। এটা বলা হলো। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে এরকম কাইফাত তিলমিজাতু, ছাত্রীটি কেমন, তো উত্তরের ক্ষেত্রে আত তিলমিজাতু যাকিয়াতুন, অথবা হিয়া যাকিয়াতুন, সেখানে কিন্তু হুয়া হবে না, সেখানে কিন্তু হিয়া হবে, কারণ মেয়েদের জন্য হিয়া ব্যবহার হয় আর ছেলেদের জন্য হুয়া ব্যবহার হয়। মান হিয়া, সে কে, নিচেরটা দেখেন, মান হিয়া, সে কে, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, সে একজন নতুন ছাত্রী। আরো বাড়াইতে পারেন, অনেকগুলো গুণ আপনি তার সাথে করতে পারেন। ঠিক আছে, কাইফাত তিলমিজাতু, কাইফাত তিলমিজাতু, ছাত্রীটি কেমন, তো উত্তর দেওয়া হলো আত তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী, অথবা হিয়া যাকিয়াতুন, সে মেধাবী, হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। এবার বলা হলো কাইফার রাজুলু, কাইফার রাজুলু, লোকটি কেমন, তো উত্তর দিল আর রাজুলু শারীফুন, অথবা হুয়া শারীফুন, যে তার নাম বারবার উল্লেখ করবো কেমন দেখা যায়, আমি সংক্ষেপ বলি হেসে হাসে ভদ্র, সেটা উত্তর দিলাম। আমাকে জিজ্ঞেস করলো লোকটি কেমন, হাসে ভদ্র, এটা তো সংক্ষেপ উত্তর। ঠিক আছে, এরপরে এরপরে কাইফাল মারআতু, মহিলাটি কেমন, দেখেন এই যে আলিফ লাম আসার কারণে মারআ, ইমরাতুন নাই, কিন্তু আল মারআতু হয়ে গেছে। আমার বোঝানোর বিষয় যেটা আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি, এই ইমরাতুন মারআতুন এই শব্দগুলো শুধু এখানে না, প্রচুর পরিমাণে আরবি আরবিক বইয়ের মধ্যে ব্যবহার পাবেন, সুতরাং এটাকে ভালো করে ধরে রাখেন। কাইফাল মারআতু, মহিলাটি কেমন, তো উত্তরে বলতে হবে আল মারআতু শারীফাতুন, মহিলাটি ভদ্র। আল মারআ যেহেতু মুয়ান্নাস মেয়েবাচক শব্দ, এই জন্য শারীফা লাস্টে তা যুক্ত আনা হয়েছে, মুয়ান্নাস আনা হয়েছে। অথবা হিয়া শারীফা, হিয়া শারীফাতুন, সে ভদ্র, হিয়া শারীফাতুন, সে ভদ্র। দেখেন নিচে দুটো শব্দ, কাইফা কেমন, কিভাবে, মুফিদুন মানে উপকারী। এখন যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, আমরা এই যে মারেফার পরিচয় পড়লাম, নাকেরার পরিচয় পড়লাম এবং তার ব্যাপারে উদাহরণ পড়লাম এবং বাক্য গঠন করলাম। এখন এই যে পড়াটা আছে, এই পড়াটা আসার আগেও কিন্তু আমি আজকে আপনাদেরকে বাংলায় প্রশ্ন করেছিলাম, যেমন বলেছিলাম এই বইটি নতুন, এই বইটি ভালো। আমি কিন্তু আপনাদেরকে পড়া আসার আগে অ্যাডভান্স আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করে বা কিছু পড়াই দেওয়ার চেষ্টা করি, যাতে করে পরবর্তী ক্লাসটা বা পরবর্তী পড়াটা যেন আপনার জন্য সহজ হয়ে যায়। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে যে বাংলা ধরেছিলাম, সেই বাংলার মধ্যে কিন্তু এই প্রশ্নটা ছিল, অথচ কিন্তু আমি এটা এখনো পড়াই নেই। তারপর আপনাদেরকে বললাম কেন, দেখি আপনারা কে কে পারেন। যেমন হাজা এবং জালিকা, হাজিহি তিলকা, এটার ব্যবহার ছাড়া, মানে মারেফার শুরুতে এটার ব্যবহার ছাড়া এতক্ষণ করছি, এখন এখান থেকে সেটার ব্যবহার শুরু হবে। কিন্তু অতিরিক্ত আপনাকে আমি আগেই ব্যবহারগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলাম, মাশাআল্লাহ দেখলাম ভালোই আপনারা পেরেছেন। তো দেখেন আল কিতাবু, এটা কিন্তু মারেফা, বইটি। এরপরে এর শুরুতে আমি হাজা জালিকা তিলকা এই যে ব্যবহার করবো, মারেফা যে কোনো একটা শব্দের শুরুতে আমি মারেফা শব্দটা যদি মুজাক্কার হয়ে যদি নিকটে হয় তাহলে হাজা, দূরবর্তী হলে জালিকা, আর যদি মুয়ান্নাস হয় মারেফা শব্দটা যদি নিকটে হয় তাহলে হাজিহি, দূরে হলে তিলকা। এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা হলো এখন এখানে শিখাবে। তো প্রথম হলো একটা শব্দ এনেছে, শব্দটা কি, আল কিতাবু, বইটি, এটা হলো মারেফা, আল কিতাবু, বইটি। এখন এর শুরুতে আরেকটা শব্দ দিয়ে আমি দুই শব্দের একটা বাক্য বানাবো, সেটা কি, হাজাল কিতাবু, এই বইটি। দেখেন দুই শব্দের। এরপর আমি আরো একটু বাড়াই, আরেকটা শব্দ দিয়ে তিন শব্দের বাক্য বানাই, তিন ওয়ার্ডের একটা সেন্টেন্স তৈরি করব। কিভাবে, হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। আর একটু বাড়াই, হাজাল কিতাবু জামিলুন জিদ্দান, এই বইটি অনেক সুন্দর। 4 অক্ষর বাক্য বানাইলেন। চাইলে এর সাথে গুণবাচক আরো শব্দ যোগ করে বাক্য আরো বড় করতে পারেন, সেটা আপনার ইচ্ছা।
যে আপনি কিভাবে একটা বাক্যকে সুন্দর করে সাজাবেন। প্রথমে এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো প্রথমে এক শব্দ মাত্র, একটা শব্দ দিয়ে একটা শব্দ আমি বললাম, এরপরে 2 শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করলাম, 3 শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করলাম, 4 শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করলাম। এইভাবে একটু একটু করে যোগ করে বাক্য বড় করা, এটাই হলো মূল বিষয় বোঝানোর উদ্দেশ্য। তো এখান থেকে আমাদের মূল বিষয় যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো মারেফা শব্দের শুরুতে হাযা, যালিকা, তিলকা, হাযহি এগুলোর ব্যবহার। যদিও আমি এটা আপনাদেরকে একটু আজকের ক্লাসের শুরুতে আমি বাংলায় প্রশ্ন করেছি, আপনারা মাশাআল্লাহ অনেকে উত্তর দিয়ে দিয়েছেন। তো দেখেন এখানে উনি এই যে দেখাচ্ছেন হাযা, এই হাযা এত হলো হাযা কিতাবুন, ইহা একটি বই। আলিফ লাম ছাড়া আর আলিফ লামের শুরুতে হাযা আসা, একটা হলো আলিফ লাম ছাড়া শব্দের শুরুতে হাযা আসা, অর্থাৎ যেটাকে আমরা সহজে জানি মারিফা এবং নাকেরা। আরবি পরিভাষাগুলো মুখস্থ করতে হবে, মারিফা এবং নাকেরা। আরবি পরিভাষাগুলো যত মুখস্থ থাকবে তত আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, পড়া দ্রুত বুঝে আসবে। দেখেন যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে না তাকে নাকেরা বলে, আমরা কিন্তু পড়েছিলাম। আর নাকেরা চেনার উপায় কি, যে আলিফ লাম থাকবে না, শেষে 2 পেশ হবে। আর মারিফা চেনার উপায় কি, শুরুতে আলিফ লাম থাকবে এবং শেষে 1 পেশ হবে। তো দেখেন কিতাবুন শব্দটি এর শুরুতে হাজাও ব্যবহার হয়, আবার আল কিতাবু এর শুরুতে হাজা দিয়ে ব্যবহার হয়। দুটোর মধ্যে পার্থক্য কি, যখন আমি হাজা কিতাবুন বলবো তখন বলবো ইহা একটি কিতাব, এটা কিন্তু নির্দিষ্ট না। ইহা একটি কিতাব আমি যখন বললাম তখন ইশারা করলে কিন্তু আবার নির্দিষ্ট, যখন আমি ইশারা করে বললাম ইহা একটি কিতাব তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে। আবার এভাবে বললে হাজাল কিতাবু এই বইটি, তখন একদম বেশি দৃঢ়তা বুঝায় যে আমি এই বইটা কি বুঝাইছি। যখন আপনি হাজাল কিতাবু বলবেন এটাও নির্দিষ্ট, আর হাজা কিতাবুন এটাও নির্দিষ্ট, কারণ যেহেতু আপনি ইশারা যখন করছেন, ইঙ্গিত যখন করছেন তখন সেটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। কিন্তু একটা বইকে আপনি হাতে নিয়ে বললেন হাজাল কিতাবু এই বইটি, তখন আপনার এটা বেশি দৃঢ়তা বুঝায় ওটার থেকে। দুটোটাই মারিফা, দুটোটাই নির্দিষ্ট। এরপর দেখেন জালিকাল কলামু, জালিকা কলামুন, জালিকাল কলামু, এই যে তীর চিহ্নটা জালিকা দিয়ে 2 দিকে 2টা চলে গেছে। তো জালিকা কলামুন এটাও নির্দিষ্ট, জালিকাল কলামু এটাও নির্দিষ্ট, দুইটাই নির্দিষ্ট বুঝায়। কিন্তু ব্যবহারের পার্থক্য, যে আলিফ লাম সহ ব্যবহার, আলিফ লাম ছাড়া ব্যবহার, এটাই বোঝানোর উদ্দেশ্য, আর কিছু না। এরপর দেখেন সুন্দর ওয়ার্ড করে এখন এর একটা শব্দ নিবে, এক শব্দের দিয়ে একটা শব্দ নিবে, যেমন কিতাবুন একটা ওয়ার্ড, আমি একটা শব্দ নিলাম, এই একটা শব্দের উপরে আমি 5 লাইন, 5টা বাক্য, 3টা বাক্য, 4টা বাক্য তৈরি করার চেষ্টা করব। কিভাবে দেখেন, কিতাবুন এটা আমার একটা শব্দ, এরপর 2 শব্দের একটি বাক্য নিল, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। এরপর এই বাক্যটাকে 3 শব্দের একটা বাক্য তৈরি করলো, একটু বাড়াইলো, একটা শব্দ বাড়িয়ে দিয়েছে, তাহলে কি হলো হাযা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই, হাযা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই। এইগুলো আলিফ লাম ছাড়া, আলিফ লাম ছাড়া এর ব্যবহার। কিতাবুন শব্দটিকে আলিফ লাম ছাড়া ব্যবহার করলে কিভাবে বাক্য তৈরি হয় সেটা হলো এইভাবে। আর এখন দেখানো হবে কিতাবুন শব্দের শুরুতে আলিফ লাম দিয়ে ব্যবহার করলে কিভাবে বাক্য তৈরি হবে। যেমন দেখেন আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, বইটি সুন্দর। এরপরে হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, এই বইটি সুন্দর। তাহলে কি হলো মারিফা এবং নাকেরা, মানে দুটেই তো মারিফা, ওই যে হাযা কিতাবুন জামিলুন আর হাযাল কিতাবু জামিলুন দুটেই কিন্তু আলিফ লাম সহ ব্যবহার হওয়া, আলিফ লাম ছাড়া ইশারায় ব্যবহার হওয়া, দুটার মধ্যে একটু পার্থক্য, ব্যবহারের পার্থক্য দেখালো। এরপর দেখেন সাআতুন ঘড়ি, ঘড়ি নিয়ে আলোচনা, তাহলে আলিফ লাম ছাড়া ব্যবহার, সাআতুন জাদিদাতুন এটা তো মারিফা, এই নাকেরা দুটাই, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। কিন্তু এরপরে 3 শব্দের বাক্য, হাযিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি। এরপরে আস-সাআতু জাদিদ আলিফ লাম দিয়ে ব্যবহার, আস-সাআতু জাদিদাতুন নতুন, আস-সাআতু শব্দটি যে মুয়ান্নাস, জাদিদাতুন শব্দটিও মুয়ান্নাস আনা হয়েছে। এখন আপনারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আস-সাআতু এই শব্দটিকে কি বলা হয়, তারকিবের হালতে কি বলা হয় এটাকে? মারিফা। হ্যাঁ মারিফা জিজ্ঞাসা করেন, মানে আস-সাআতু এই শব্দটাকে যার গুণ 10 গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ, আমি বলছি যার গুণাগুণ বর্ণনা করা হয় এটাকে বলা হয় তারকিব। এটা জিনিস খেয়াল রাখবেন, নামটা খেয়াল রাখবেন, তারকিব। আমি যখন জিজ্ঞাসা করবো তারকিবের অবস্থায় কি আছে, এটা কি নাম হবে, তখন কিন্তু এটা বলতে হবে মাউসুফ বলতে হবে। হ্যাঁ জাদিদাতুন তখন কি হবে?
সিফাত সিফাত হবে। আর এই দুইটা মিলে আমি একটা নাম বলছিলাম, মনে আছে? দুইটা মিলে কি হয়? তাওসিফি তাওসিফি মুরাক্কাবে তাওসিফি। খেয়াল রাখেন সবাই, মুরাক্কাবে তাওসিফি সবাই ভালো করে খেয়াল রাখবেন। যে যার গুণাগুণ বর্ণনা করা হবে তাকে বলা হয় মৌসুফ, আর যে গুণ বর্ণনা করা হয়েছে ওটা হলো সিফাত। দুইটা মিলে হয় মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাব, মুরাক্কাব বা মুরাক্কাব, মিন মুরাক্কাব বা মুরাক্কাব, মিন মুরাক্কাব বা মুরাক্কাব তাওসিফি, তা ওয়াও সাদ ওয়াও ফাইয়া, তা ওয়াও সাদ ওয়াও ফাইয়া, মুরাক্কাবে তাওসিফি। আশা করি বুঝছেন। জি, এটা খেয়াল রাখবেন। তারকিব, এটাকে বলা হয় তারকিব। এই তারকিবটা জানা কিন্তু অনেক প্রয়োজন। আর তারকিব যে ভালো করে জানতে পারে তার জন্য অর্থ উঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো একটা প্রশ্ন ছিল স্যার, জি, মানে এই ক্ষেত্রে হলো যেহেতু এখানে মাউসুফটা আলিফ লাম হয়, সিফাতের শুরুতে আলিফ লাম না মানে না হলে কোনো সমস্যা নাই, তাই তো? এটা মনে হয় যে সিফাত মৌসুফের ক্ষেত্রে তিন দিক থেকে মিল থাকা লাগে। এক নম্বর এরাবের দিক দিয়ে, ঠিক আছে? তারপরে মুজাক্কার মুআন্নাসের দিক দিয়ে মিল থাকা লাগে। এগুলো খেয়াল থাকা লাগে। কিন্তু এই যে আলিফ লাম থাকা না থাকা এগুলো কিন্তু মূল ধর্তব্য না, মূল বিষয় না। তাহলে তিনটা বিষয়, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই খেয়াল করেন। একটু ভালো হতো কি। এক নম্বর হলো জবর জেরের দিক থেকে মিল থাকতে হবে, জবর জেরের। জি জি। আরেকটা হলো এই যে মারিফা এবং নাকিরা হওয়ার দিক থেকে মিল থাকতে হবে। মুজাক্কার মুআন্নাস হওয়ার দিক থেকে না, সরি মারিফা নাকির না, এই যে মুজাক্কার মুআন্নাস হওয়ার দিক থেকে মিল থাকতে হবে। আরেকটা জন্য কি খেয়াল আসতেছে না। তিনটা জিনিসের দিকে মিল থাকতে হয়। দুটো আমার খেয়াল আছে, আরেকটা খেয়াল আসতেছে না। আচ্ছা যাক, তো দুটোর ভিতরে একটা হলো মুআন্নাস মুজাক্কার মুআন্নাসের দিকে মিল থাকা, আর একটা হলো জবর জেরের দিক থেকে মিল থাকা। যেমন দেখেন জবর জের থেকে মিল থাকা সেটা আবার ওই যে মারিফা নাকিরার ক্ষেত্রে না, আবার ওই অন্য ক্ষেত্রে, যেমন কিতাবুন জামিলুন এইভাবে ক্ষেত্রে। কিন্তু এখানে আসসাআতু এটা মারিফার কারণে এরকম হয়েছে, আসসাআতু জাদিদাতুন। মানসুব। মুদারিসু এটা কি মানসুব? বুঝিনি, খেয়াল করেন। আচ্ছা এবার সবাই মিউট হয়ে যান, সবাই মিউটে যান, আমি একটু পড়াবো। মিউটে যাই, যখন খুলতে বলবো তখন মিউট করবেন, সবাই মিউটে যাই। যে দেখেন সাআতুন দিয়ে গেল, এরপরে হাজিহি সাআতু জাদিদাতুন, ইহা বা হাজিহি সাআতু এই ঘড়িটি জাদিদাতুন নতুন, হাজিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। এরপর রজুলুন একজন ব্যক্তি, এই ব্যক্তি এই শব্দ দিয়ে দুটো বাক্য বললে, রজুলুন শারীফুন, রজুলুন শারীফুন একজন ভদ্রলোক, রজুলুন শারীফুন একজন ভদ্র লোক। হুয়া রজুলুন সে, হুয়া মানে সে, রজুলুন শারীফুন। এই দেখেন এখানে কিন্তু চাইলে বলতে পারতো রজুলুন শারীফুন একবার বলছে, কিন্তু এখানে হুয়া সে বলছে কেন? হুয়া দিয়ে ব্যবহার করছে। অথবা হাজি বলছে, হাজি হাজা রজুলুন শারীফুন, এই লোকটি কি হাজা রজুলুন শারীফুন এভাবে বলতে পারতো। এবার বলে হুয়া রজুলুন শারীফুন বলছে তিনি একজন ভদ্রলোক। এই যেভাবে বলা সম্মানের ক্ষেত্রে বাক্য সৌন্দর্যতা লক্ষ্য করে। এরপরে আর রজুলু শারীফুন লোকটি ভদ্র, যালিকার রজুলু ওই লোকটি শারীফুন ভদ্র, ওই লোকটি ভদ্র। এরপরে আত-তিলমিযু যাকিয়ুন ছাত্রটি মেধাবী, আত-তিলমিযু যাকিয়ুন ছাত্রটি মেধাবী। অথবা হাযাত তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, হাযাত তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী। এরপরে আত-তাজিরু গানিয়ুন, আত-তাজিরু গানিয়ুন ব্যবসায়ীটি ধনী, আত-তাজিরু ব্যবসায়ীটি গানিয়ুন ধনী, যালিকাত তাজিরু গানিয়ুন ওই ব্যবসায়ীটি ধনী। এরপরে আল ফাল্লাহাতু ফাকিরাতুন, ফাল্লাহ মানে কৃষক মানে কৃষিনী, আল ফাল্লাহাতু কৃষিনী টি ফাকিরাতুন দরিদ্র। এরপরে তিলকাল ফাল্লাহাতু, ফাল্লাহাতু শব্দটি যেহেতু মুয়ান্নাস এজন্য তিলকা শব্দ এসেছে মুয়ান্নাসের জন্য। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন ওই মহিলাটি দরিদ্র, সরি ওই কৃষিনীটি দরিদ্র। তারপরে হাজাল জিদারু কবিয়ুন, হাজাল জিদারু এই দেয়ালটি কবিয়ুন শক্তিশালী, ওয়াযালিকাল জিদারু দাঈফুন এবং ওই দেয়ালটি দুর্বল। হাজাল ওয়ালাদু কবিয়ুন এই ছেলেটি শক্তিশালী, হাজাল ওয়ালাদু এই ছেলেটি কবিয়ুন শক্তিশালী, ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন এবং ওই ছেলেটি, যালিকা মানে ওই, আল ওয়ালাদু মানে ছেলে, দাঈফ মানে দুর্বল, ওই ছেলেটি দুর্বল। এরপরে হাজিহিস সাআতু এই ঘড়িটি জাদিদাতুন নতুন, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকাস সাআতু এবং ওই ঘড়িটি কদিমাতুন পুরাতন, এবং ওই ঘড়িটি পুরাতন। এরপরে
হাজাল মিন্দিলু, এই হাজাল মিন্দিল, মিন্দিল মানে কি রুমাল, এই রুমালটি ওয়াসিখুন ময়লা, ওয়াসিখুন ময়লা, ওয়াজালিকাল মিন্দিলু নাজিফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। এখন শব্দ আছে দেখেন, শুরুর আগে পড়িনি। জামালুন মানে উট, জামালুন মানে উট, উট, জামালুন উট, না কতুন উটনি, জামালুন উট না কতুন উটনি, জামালুন উট না কতুন উটনি। কেউ আছেন একটু পড়বেন? ইয়া খালিদু, জি উস্তাদ। বলেন। ইয়া খালিদু, হে, মানে এভাবে অর্থ করে বলবো উস্তাদ? হ্যাঁ, অর্থ বলতে হবে। হ্যাঁ, ইয়া খালিদু, হে খালেদ, আনা তাজিরুন, আমি ব্যবসায়ী, ওয়া আংতা ফাল্লাহুন, এবং তুমি হলো কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী, ওয়া আংতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি একজন দরিদ্র কৃষক। হ্যাঁ, ইয়া খাদিজা, হে খাদিজা, জবরদস্ত দেন, ইয়া খাদিজাতু, হ্যাঁ বলেন। ইয়া খাদিজাতু, হে খাদিজা, আনতিম রাতু শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, পড়ে। হাযা জামালুন, এ হয় একটি উট, ওয়া তিলকা নাকাতুন, ওই হয় একটি উটনি, উহা একটি উটনি, ওই হয় বলা দরকার নেই, উহা একটি উটনি। হ্যাঁ, পড়ে। ওয়া একটি উটনি। হাযাল জামালু কাবীরুন, এই হয় একটি বড় উট। মারিফার অর্থ তো হলো না, নির্দিষ্ট তো হলো না। সরি উস্তাদ, এই উটটি হয় বড়। হ্যাঁ, এই উটটি বড়। এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু সগীরুন, এবং ওই উটটি ছোট। হ্যাঁ, হাযিহিন নাকাতুন সগীরাতুন, নাকাতু, হ্যাঁ, নাকাতু সগীরাতুন, হাযিহি নাকাতুন সগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়া তিলকান নাকাতু কবীরাতুন, এবং ওই উটনিটি বড়। বড়, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই চেষ্টা করবেন এরকম পড়ার কম বেশি। এরপর দেখেন প্রশ্ন উত্তর আছে কিছু, প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে। এরপরে আরো কিছু পড়া দেবো আজকে, একটু পড়া বেশি দিতে হবে, বা পড়া বেশি না বলতে মানে প্রশ্ন উত্তর তো, এই প্রশ্ন উত্তর তো এটা তারপর না, এগুলো তো নিজেদের কিসের জন্য। তারপর আমি বলে যাই প্রশ্ন উত্তরগুলো, যেহেতু আপনাদের বুঝতে অনেক কষ্ট হতে পারে, আমি বলে যাই। দেখেন, কাইফা হাজাল কিতাব, কাইফা মানে কেমন, হাজা মানে বই, আল এই, আর আল কিতাব মানে বইটি। তাহলে একবারে মিলাই বলা হয় হাজাল কিতাবু, এই বইটি কেমন। তো উত্তরে আসলো হাজাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী, অথবা সরাসরি উত্তর দিতে পারেন হুয়া মুফিদুন, সেটি উপকারী। সংক্ষেপে উত্তর হুয়া মুফিদুন, সেটি উপকারী। আপনাকে জিজ্ঞাসা করলো এই বইটি কেমন, তো বললেন সেটা উপকারী, সেটা উপকারী। তো এভাবে তোমার হাজাল কিতাবু, এই বইটি মুফিদুন, উপকারী। এবার বলো কাইফা তিলকা সাআতু, কাইফা কেমন, তিলকা ওই, আসা ঘড়ি, ওই ঘড়িটি কেমন। তো উত্তরে বলা হলো তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন, অথবা হিয়া জাদিদাতুন, অথবা সেটি কি নতুন। এ বলো কাইফা যালিকা তিলমিজু, ওই ছাত্রটি কেমন। সবগুলো কাইফা দিয়ে, কাইফা যালিকা তিলমিজু, ওই ছাত্রটি কেমন। তো উত্তরে বলা হলো যালিকা তিলমিজু জাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী, অথবা হুয়া জাকিয়ুন, সে মেধাবী। তারপরে বলা হলো কাইফা তিলকাল বিনতি বিলতু, কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন। তো উত্তর বলা হলো তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী, অথবা হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। এরপর বলা হলো হাল হাজিহিল হাকিবাতু জামিলাতুন, হাল কি, হাজিহিল হাকিবাতু, এই ব্যক্তি, জামিলাতুন সুন্দর, এই ব্যক্তি কি সুন্দর। নাম, হাজিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর, অথবা নাম, নাম বলে হিয়া, হিয়া ব্যবহার করার কারণ হলো হাকিবাতুন শব্দটি মুয়ান্নাস, এদিকে লক্ষ্য করে হিয়া আনা হয়েছে, এবং হাকিবাতুন শব্দটি মুয়ান্নাস হওয়ার কারণে তার গুণবাচক শব্দ জামিলাতুন, এটাকেও মুয়ান্নাস আনা হয়েছে, যে নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটি সুন্দর। এরপর জিজ্ঞাসা করা হলো হাল তিলকা সাআতু জাদিদাতুন, হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন, ওই ঘড়িটি কি নতুন। তো উত্তর বলল লা, না, বাল, বাল বলে না এখানে, তিলকা বলছে সরাসরি, আপনি বাল বললেও বলতে পারেন। লা তিলকা সাআতু কাদিমাতুন,
এবার বাল বললেও সমস্যা নাই, লা বাল তিলকা সাআতু কাদিমাতুন। ওই যে দেখেন বলছে লা বাল হিয়া কাদিমাতুন, সংক্ষেপে বলছে লা বাল হিয়া কাদিমাতুন, না সেটি পুরাতন, যেভাবে বলেন। এরপরে হাল তিলকাল বিন্তু জাকিয়াতুন, হাল কি তিলকাল বিন্তু, ওই মেয়েটি জাকিয়াতুন মেধাবী, মেয়েটি কি মেধাবিনী? তো উত্তর বললেন আম হিয়া জাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবিনী। অথবা বললো মান হাজার রজুল, মান কে, হাজার রজুল এই লোকটি কে, মান কে, হাজার রজুল। এই প্রশ্ন অনেক বেশি ব্যবহার হয়, এই প্রশ্ন অনেক বেশি ব্যবহার হয়, আরবরা বেশি ব্যবহার করে। অপরিচিত ব্যক্তিকে মান হাজার রজুল, মান হাজার রজুল এই লোকটি কে? তো উত্তর বললো হুয়া মাহমুদ, সে মাহমুদ, হুয়া মাহমুদুন সে মাহমুদ, হুয়া তাজিরুন কাবীরুন সে একজন বড় ব্যবসায়ী, সে একজন বড় ব্যবসায়ী। তাহলে মান হাযিহিল মারআ, মান হাযিহিল মারআ সবাই মানে দ্রুত বলে মান হাযিহিল মারআ, আর উত্তর হবে মানে পরিপূর্ণভাবে বলতে মান হাযিহিল মারআতু, মান হাযিহিল মারআতু এই মহিলাটিকে? তাহলে বলা হলো হিয়া খাদিজাতু, সে খাদিজা। আর পরিচয় বাড়িয়ে দিয়ে বললো হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন দারিদ্র মহিলা, সে একজন দারিদ্র মহিলা। প্রশ্ন উত্তরগুলো পড়বেন এবং এই অনুযায়ী নিজে নিজে কিছু কিছু প্রশ্ন বানানোর চেষ্টা করবেন। এটা অনেক উপকারী জিনিস, প্রশ্ন উত্তর করা, প্রশ্ন বানানো, বানাইতে পারা, এটা অনেক যোগ্যতা। কারণ আরবিতে কথা বলতে গেলে অবশ্যই আপনার এগুলো প্রয়োজন পড়বে। এখন আপনারা অনেকে শরমে বলেন না, পড়েন না, এটা আসলে বুঝলাম না। শিখতে আসছেন, এখানে শরম লজ্জার কি আছে? অনেকে চুপচাপ থাকে, খালি শুনে আর পড়ে, কিন্তু নিজে কখনো সবার সামনে একটু পড়বে বা একটা আগ্রহ, এই আগ্রহটা জাগে না কখনো। কেন? এটা কিন্তু ভালো অভ্যাস না। নিজের ভিতরে একটা আগ্রহ তৈরি করা, যে আমি পড়বো সবার সামনে, দু চার কথা বলবো, আমি দুটো শব্দ দিয়ে একটা বলার চেষ্টা করবো, এটা যখন আপনার মধ্যে আসবে একটা সাহস বাড়বে, আস্তে আস্তে বলার চেষ্টা করা। অনেকেই শরমে বলে না, এটা ঠিক না, কিন্তু এটা আপনারই লস হবে। আচ্ছা, একে একে দেখতে দেখতে কিন্তু আমাদের 4টা দর্স শেষ হয়ে গেল, 4টা পার্ট শেষ হয়ে গেল। পঞ্চম পার্ট আজকে শুরু হবে। পঞ্চম পার্টে একটা নতুন পড়া হবে, সবাই খাতা কলম পেন্সিল হাতে নেই, নোট করতে হবে, নোট করতে হবে, সবাই দ্রুত খাতা কলম হাতে নেই। আজকে একটা নতুন পড়া, সেটা হলো মুজাফ এবং মুজাফুন ইলাইহি এর পরিচয়, মুজাফ এবং মুজাফুন ইলাইহি এর পরিচয়। আচ্ছা যাই হোক, আগে বলি আদ-দারসুল খামিস, পঞ্চম পার্ট, আদ-দারসুল খামিস পঞ্চম পার্ট। লেখেন, নোট করেন দ্রুত লেখেন। মুজাফুন কাকে বলে? মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে? দেখেন মুজাফুন আগে লেখেন মিম দাদ আলিফ ফা, মিম দাদ আলিফ ফা। মুজাফুন কাকে বলে? প্রশ্ন আকারে লেখেন, তাহলে দ্রুত মুখস্থ করতে সুবিধা হবে আপনাদের জন্য। লেখেন মিম দাদ আলিফ ফা, মুজাফুন কাকে বলে? এটাকে আরবিতে মুজাফ, মুজাফুন সংক্ষেপে বলা মুজাফ। মিম দাদ আলিফ ফা, মুজাফুন কাকে বলে? সারা দিবেন দুই একজনে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আসলে আপনারা লিখতেছেন না কি করতেছেন। মিম দাদ আলিফ ফা, ফা, মুদাফুন। মিমের উপরে পেশ, দাদ আলিফ জবর, দাদের উপরে জবর, আলিফের উপরে সাকিন, আর ফার উপরে দুটো পেশ, মুদাফুন। দেখলে বলবেন জি কাকে বলে। হ্যাঁ, উত্তর উত্তর হলো যে শব্দ কোনো কিছুকে সংক্ষেপে কিভাবে বলা যায় চিন্তা করতে দেন। যার প্রতি কোনো কিছু সম্বন্ধ করা হয় এরকম, এটা না, ওটা না। যেই জিনিসকে কারো দিকে সম্বোধন করা হয়, এভাবে বলে তাহলে সুন্দর হবে। যেই জিনিসকে কারো দিকে সম্বোধন করা হয়, সম্বোধন। যেমন আমি বললাম আমার বই, তাহলে বইটা আমার দিকে সম্বোধন হয়েছে। বললাম তোমার বই, তাহলে বইটা তোমার দিকে সম্বোধন হয়েছে। তো লেখেন যে জিনিসকে অথবা যে ব্যক্তিকে, যে ব্যক্তি অথবা জিনিসকে, ব্যক্তি বস্তু বলেন একটা দুটা, যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্বোধন করা হয়, যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফ বলে। লেখা হলে তোমাকে জানাবে। ইশারা করা হয় না না না, ইশারা বলা যাবে না, ইশারা বলা যাবে না। সম্বোধন, সম্বোধন। যেমন সম্বোধন কি, আমার দিকে সম্বোধন করে দিছে, আমার মা, আমার বাবা, তোমার ভাই, তোমার বউ, তোমার বোন, যাই বললেন, যে তার দিকে সম্বোধন করা হয়। সম্বোধন করা, এটা আমি যেটা বলছি এটা লেখেন আগে। যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে যখন সম্বোধন করা হয় তখন তাকে মুজাফ বলে।
যে ব্যক্তি বা বস্তুকে কারোর দিকে সম্বোধন করা হয়, যে ব্যক্তি বা বস্তুকে করা হয়েছে, যেমন বই কিতাবি, আমি বললাম আমার বই, তো বইটাকে আমার দিকে সম্বোধন করা হয়েছে, এই জন্য বইটা হবে মুজাফ। বইটাকে আমার দিকে সম্বোধন করা হয়েছে। দেখেন, যে ব্যক্তি বা বস্তুকে কারো দিকে সম্বোধন করা হয় সেই ব্যক্তি বা বস্তুকে মুজাফুন বলে। লেখা হলে বলবেন। হ্যাঁ, দ্বিতীয়টা মুজাফুন ইলাইহি, আগে সে মুজাফ থাকবে, লাস্টে ইলাইহি লেখেন। আগে যে মুজাফটা লিখছিলেন ওটা লেখেন, এরপর লাগবে লাস্টে লেখেন ইলাইহি, হামজা মানে আলিফ লেখেন, আলিফ লাম ইয়া লাস্টে গোলতা এইহি, গোলতা লাস্টে হা হয়ে যায়, তো জানেন ইলাইহি, অথবা গোলতার ওই যে গোল চিহ্ন দিয়ে উপরে নকতা না দিলেই হয়। আচ্ছা, এই জিনিসটা একটু আরেকবার বললে ভালো হয় আর কি। আগে লেখেন, আমি যেটা বলতেছি সেটা লেখেন, তারপর আমি ক্লিয়ার করব, উদাহরণ দিয়ে ক্লিয়ার করব বিষয়টা। লেখেন, হ্যাঁ, মুজাফুন ইলাইহি, মিম দাদ আলিফ ফা, মুজাফুন ইলাইহি, একসাথে এই শব্দটা মুজাফুন ইলাইহি, আলিফ লাম ইয়া গোলহা, আলিফ লাম ইয়া গোলহা, মুজাফুন ইলাইহি। লেখা হলে বলবেন। আচ্ছা লেখেন, কাকে বলে এটা প্রশ্ন লিখতে বলেন, মুজাফুন ইলাইহি কাকে বলে। তো লেখেন, যে ব্যক্তি বা বস্তুর, যে ব্যক্তির দিকে সম্বোধন করা হয়, যেই ব্যক্তির দিকে সম্বোধন করা হয় ওই ব্যক্তিকেই যে আরেকবার প্রথম থেকে পড়ুন জি হুজুর। যার দিকে সম্বোধন করা হয়, এটাই বলেন, যার দিকে সম্বোধন করা হয়, যার দিকে সম্বোধন করা হয় তাকে মুজাফুন ইলাইহি বলে। যেমন একটা উদাহরণ দিয়ে দুটোই বুঝবেন, একটার মধ্যে উদাহরণ লেখেন তাহলে সহজে বুঝবেন। যেমন লেখা আছে এখানে দেখেন বইয়ের মধ্যে, কিতাবি, কিতাবুন শব্দ এর শেষে একটা ইয়া যোগ করছে, কিতাবি আমার বই। কিতাবি যখন বললো আমার বই বললো, তো আমার বই এখানে ওইটাকে আমার দিকে সম্বোধন করলাম, আমার দিকে সম্বোধন করলাম যে এটা আমার বই। তো বইটাকে কার দিকে সম্বোধন করলাম, যেমন বলি আমার বাবা যখন আমার দিকে আমাকে লক্ষ্য করে বলবে, কাউকে পরিচয় দিতে বলবে যে এটা আমার ছেলে, তখন আমার বাবা আমাকে তার দিকে সম্বোধন করলো যে এটা আমার ছেলে। এই যে আমার ছেলে যখন বললো, তাহলে সে সম্বোধন তার দিকে নিল, আমাকে সম্বোধন তার দিকে করেছে। তা আমি হলাম মুজাফ, আর তার নিজের দিকে সম্বোধন নিয়েছে, সে হলো মুজাফুন ইলাইহি। বুঝছেন কিনা জানি না। কিতাবুই, কিতাবি আমার বই, এখানে কিতাবটাকে আমি আমার দিকে সম্বোধন করলাম, তাহলে কিতাবটা হলো মুজাফ, প্রথমটা মুজাফুন, আর বি ওই যে লাস্টে ইয়াটা আমি হলাম মুজাফুন ইলাইহি, আমি হলাম মুজাফুন ইলাইহি, আমার বই বলছি না, তাহলে আমার হলো মুজাফুন ইলাইহি। এই যে কিতাবি, এই যে দেখেন বি লাস্টে ইয়াটা আছে, ইয়াটা দিয়ে আমাকে বোঝায়, এটাকে বলে ইয়াই নিসবতি, ইয়াটাকে বলা হয় ইয়ায়ে নিসবতি, নিচের দিকে সম্বোধন করা, ইয়া দ্বারা নিজেকে বোঝায়। যেমন কিতাবি, উম্মি, আবি, এরকম যত বলি, কলামি, সাআতি, মুআল্লিমি, এই ইয়া দ্বারা আমার নিজেকে বোঝালে, ইয়া দ্বারা আমার নিজেকে মুজাফুন ইলাইহি। হ্যাঁ, মুজাফুন ইলাইহি, ইয়াটা হলো মুজাফুন ইলাইহি, আর কিতাবুন হলো মুজাফ। এখন আপনারা দুজন উদাহরণটা ভাঙে লিখে আপনারা যেভাবে সহজ করে লিখতে পারেন। কিতাবি এর মধ্যে কিতাবুনটা হলো প্রথমটা অর্থাৎ মুজাফুন, আর লাস্টে ইয়াটা আছে, ইয়াটা হলো মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। এখন লেখেন এই মুজাফুন আর মুজাফুন ইলাইহি দুটো মিলে তারকিব হয়, তারকিব হয় মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে ইজাফি, দুটো মিলে তারকিব হয় মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাব, মিম রা কাব্বা, মুরাক্কাব ইজাফি, আলিফ দাদ আলিফ ফা ইয়া, আলিফ দাদ আলিফ ফা ইয়া, ইজাফি। ইজাফি বানানটা আরেকবার বলেন। আলিফ দাদ আলিফ ফা ইয়া, এই দুটো মিলে, আগে যেমন কিছু সিফাত মৌসুফ মিলে হয় মুরাক্কাবে তাওসিফি, আর এটা হলো মুরাক্কাবে, এটা হলো মুরাক্কাবে ইজাফি, কারণ মুজাফ এবং মুজাফুন ইলাইহি মিলে হবে মুরাক্কাবে ইজাফি। এটা কিন্তু নোটের অংশ, তাহলে ভুলে যাবেন কিন্তু। মুরাক্কাবে ইজাফি, মিম রা কাব্বা, মুরাক্কাবে ইজাফি, আলিফ দাদ আলিফ ফা ইয়া, মুরাক্কাবে ইজাফি। মিম র কাব, মিম রা কাব্বা মুরাক্কাব,
মিম র কাব বা মুরাক্কাব ইজাফি আলিফ দাদ আলিফ ফাইয়া আলিফ দাদ আলিফ ফাইয়া ইদাফি। এবার তারকিব বুঝছেন, তারকিবে কি হয় মানে দুটো মিলে কি হয়। একটা বললাম যে প্রথমটা বললাম মুজাফ আর দ্বিতীয়টা বললাম মুজাফ ইলাইহি। এখন এই দুটো মিলে কি হবে, একটা তানকিব হলো ইজাফ। মুরাক্কাবি ইজাফি। প্রশ্ন ছিল জি বলেন, প্রশ্ন বলেন। মুজাফ মুজাফ ইলাহি মিললে হ্যাঁ মুজাক্কার ইলাহি এটা হইলো কোন সূত্রে, মানে এটা বুঝতে পারেন নাই। মুরাক্কাব ইজাফি মুজাফ ইলাইহি বুঝেন নাই? মুজাফ ইলাহি বুঝছি, কিন্তু এই মুজাক্কার ইলাহি বললেন না কি নাম? মুরাক্কাবে ইজাফি দুটো মিলে একটা নাম। মুরাক্কাবে ইজাফি দুটো মিলে আছে। আমি বললাম এটা মুজাফ আর এটা মুজাফ ইলাইহি। আমি মুজাফ ইলাইহি কি হয়, দুটো মিলে কি হয়, দুটো মিলে একটা নাম হয়। সেই নামটা হলো মুরাক্কাব মিম র কাব বা ইজাফি আলিফ দাদ আলিফ ফাইয়া ইজাফি। মুজাফ ইলাহি মিললে মুরাক্কাব হয়। মুরাক্কাব হয়। মুরাক্কাব হলো কোন ধরনের মুরাক্কাব? মুরাক্কাব মানে জুমলা, জি, বাক্য, বুঝছেন? হ্যাঁ, বাক্যটা কোন ধরনের বাক্য হয়েছে? ইজাফি বাক্য, মানে ইজাফাত, সম্বোধন যুক্ত বাক্য, সম্বোধন যুক্ত বাক্য। সম্বোধন যুক্ত বাক্য। জি, ক্লিয়ার। হ্যাঁ, ওটাকে বলা হয় ইজাফি, এটাকে বলা হয় ইজাফি, মুরাক্কাবে ইজাফি। এর আগে যেটা ছিল মুরাক্কাবে তাওসিফি একটা ছিল, ওটা কোন ধরনের বাক্য? ওটা হলো গুণবাচক বাক্য। গুণবাচক বাক্য হলে কিভাবে? অর্থাৎ মুরাক্কাবে তাওসিফি, অর্থাৎ যার মধ্যে এমন বাক্য যার মধ্যে গুণ অগুণ বর্ণনা করা হয়। আর হলো এমন বাক্য যার দিকে যার মধ্যে সম্বোধন থাকে, যার মধ্যে এমন বাক্য যার মধ্যে সম্বোধন থাকে, এটা কি বলা হয়? মুরাক্কাবে ইজাফি। দুটো মিলে একটা নাম হয়। তাহলে এখন বুঝতে হবে, এখন আরেকটু বিষয়, আরেকটু বোঝার বিষয় আছে। সেটা হলো দেখেন, আপনারা লিখছিলেন মুজাফুন আর মুজাফুল ইলাইহি। এখন লেখেন, আরেকটু লেখেন, মুজাফুন ইলাইহি সর্বদা জের হয়। মুজাফুন ইলাইহি সর্বদা জের হয়, এই নিয়মটা মনে রাখতে হবে কিন্তু। মুজাফুন ইলাইহি সর্বদা জের হবে আর মুজাফ এক পেশ হবে। মুজাফুন ইলাইহি সর্বদা জের হবে। জের। মুজাফুন ইলাইহি সর্বদা। তাহলে দেখেন এই যে কিতাবি জের আছে, আর ইয়ার মুজাফটা পেশ হবে সর্বদা। পেশ হবে, হ্যাঁ মুজাফটা পেশ হবে। যেমন পরের উদাহরণটা দেখেন, কিতাবুকা, তারপরে কিতাবু রশিদিন, এই যে কিতাবু, কলামু খালিদিন, কলামু, এই যে দেখেন, আর খালিদিন লাস্টে দুই জের হইছে। এইটা হলো নিয়ম, খেয়াল রাখবেন। আচ্ছা যাই হোক, এখন বুঝেন এইরকম যত শব্দ হবে, যেমন দেখেন এখন যেটা বোঝানোর দরকার সেটা এখন বুঝেন এখান থেকে। এই যে কিতাবি, ইয়া দ্বারা হলো আমি বুঝাই, এই একটা জিনিস মাথার ভিতরে ঢুকাই নিয়েন ভালো করে। ইয়া দ্বারা আমি বুঝাই, যত ইয়া আসবে ইয়া দ্বারা আমি বুঝাই। আর কিতাবুকা, কা এটা পুরুষের জন্য, মুজাক্কারের জন্য কা, কা এটা কিন্তু জমির। এখন এইটা গুলো ইনশাআল্লাহ আমি জিনিসগুলো আপনার এটা কালকে গ্রুপে সবাই খেয়াল করবেন। এই জমিরের একটা পিক দিব আমি, ছবি, এই ছবিগুলো দিব, এই ছবিগুলো সংগ্রহ করে, এই ছবিটা সংগ্রহ করে ওখান থেকে জমিরগুলো শিখে নেবেন, অর্থাৎ প্রোনাউন গুলো শিখে নেবেন। তারপরে এখানে আজকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন হুজুর, একজনের অনেক সাউন্ড আসতেছে বুঝছেন। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসছে সেটা মিউটে যাই, খেয়াল করি যে কার থেকে বেশি সাউন্ড আসতে পারে বা আউট সাউন্ড হচ্ছে কার পাশে। যে যেখানে আপনি ধীরে ধীরে পরিবেশে থাকি ক্লাসটা করার চেষ্টা করি। আচ্ছা দেখি, খেয়াল করি। তো কালকে আমি জমিরের দেখি ইনশাআল্লাহ একটা ছবি গ্রুপে দিয়ে দিব, একটা পিক, একটা বই থেকে, ওখান থেকে আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আর বাকি আমি এখন বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার মন মানসিকতা নিয়ে একটু বসেন। দেখেন যেমন ইয়া, লাস্টে কিতাবি, লাস্টে যে ইয়াটা আছে, ইয়াটা হলো আমাকে বুঝায়, এটাকে বলে ইয়া নিসবতি বলে, অর্থাৎ আমাকেই বুঝাবে এটা। ঠিক আছে, এটা ইয়া দ্বারা আমি বুঝাই, এটুকু মনে রাখেন যে ইয়াটা দ্বারা আমাকে বুঝায় আর কি, আমি আমার নিজেকে বুঝাবে। সবাই তার যার নিজেকে বুঝাবেন। যেমন আনা দ্বারা আমি বুঝাই, তেমন ইয়া দ্বারাও আমাকে বুঝায়। আনা দ্বারা যেমন আমি বুঝাই, ইয়া দ্বারাও কি বুঝাই? তুমি বুঝাই। আর একটা আছে আংতা, আংতা মানে কি? তুমি। আর এখানে আংতার জায়গায় হলো কা, ওখানে মনে করেন আংতা তোমার, যে আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। আর এখানে আংতা ব্যবহার হবে না, এখানে কা, ওই কা মানে তুমি। আংতা যেমন ছেলের জন্য, এখানে কা ছেলের জন্য। আর আংতি যেমন মেয়ের জন্য, এখানে কি ছেলের জন্য। কিতাবুকা, কিতাবুকি। বুঝছেন এবার?
দেখেন কিতাবু কা, আংতা যেমন তুমি, এখানে কা, কা মানে তুমি, আর কিতাবু কি, আংতি যেমন তুমি, কিতাবু কি তুমি, তোমার বই। এরপরে হুয়া হিয়া পড়ছিলেন না, হুয়া মানে সে, হিয়া মানে সে। হুয়া ছেলের ক্ষেত্রে, হিয়া মেয়ের ক্ষেত্রে, খালি ব্যবধান দেখেন, হু কিতাবু হু, হু ছেলের ক্ষেত্রে, আর কিতাবু হা, হা মেয়ের ক্ষেত্রে। বুঝছেন এবার? আমি আশা করি এই ওইটার সাথে মিলাই দেওয়ার কারণে বুঝার কথা, তারপরে যদি না বুঝেন তাহলে কি করবো আর। জি বুঝতে পেরেছি। যেমন বলছিলাম আনা মানে আমি, এখানে ইয়ার মানে আমি, ইয়া মানে আমি, কিতাবি লাস্টে ইয়াটা আছে। আর কিতাবুকা, আনতা মানে যেমন তুমি, কিতাবুকা, কা মানে তুমি, আর আংতি মানে যেমন তুমি, কিতাবু কি, কি মানে তুমি। তারপরে কিতাবু হু, হুয়া মানে যেমন তুমি আর সে, আর কিতাবু হু লাস্টে হু মানে সে। তারপরে কিতাবু হা, হিয়া মানে যেমন সে, আর হা মানে সে। তো এইটার সাথে মিলাইলেই, ওটার সাথে মিলাইলেই আশা করা যায় বুঝতে পারবেন। তবে পার্থক্য কি দুটার মধ্যে? ওখানে আনা আর এখানে ইয়া, দুটার মধ্যে পার্থক্য কি? এটা হলো জমির, জমির প্রকার। জমির এই সর্বনামের আবার প্রকার আছে, প্রোনাউনের প্রকার আছে 5 প্রকার, বুঝছেন? প্রোনাউনের আবার প্রকার আছে 5টা প্রকার। চাইলে আপনি যে কোনো প্রোনাউন ব্যবহার করবেন, কিন্তু সেটা কোন প্রকারের মধ্যে থেকে নেবেন সেটা বোঝা লাগবে। যেমন এই প্রকারটা হলো মুত্তাসিল, ইজাফত, এটাকে বলা হয় জমিরে মাজরুরে বা ইজাফত। জমিরে মাজরুরে বা ইজাফত, এটা বুঝবেন না এখন, তো যারা জমির পড়ছে তারা বুঝবেন, এটা আমাদের 2য় লেভেলে পড়ানো হবে। আপাতত এটা তোতাবাগের মতো এইভাবে যেভাবে আছে এইভাবে মুখস্থ করতে হবে, কারণ ওটা অনেক আরো মানে অ্যাডভান্স পড়া। অ্যাডভান্স পড়াটা আমরা 2য় লেভেলে পড়াবো, যারা আমাদের 2য় লেভেল করতেছে তাদেরকে পড়াচ্ছি। যেমন আমাদের গতকালকে ক্লাসে আমার এই আলোচনা গিয়েছে 2য় লেভেলে। তো দেখেন, তো কিতাবি মানে আমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এখন এই যে নিচে শব্দগুলো দিয়েছে, এই শব্দগুলো দিয়ে আপনি এভাবে বানাতে হবে, সবগুলো দিয়ে। কলামুন, কলামুন দিয়ে বানাবেন। কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামহু কলামুহা তার কলম। এরকম দুষ্টমি করে পড়তে হইবে, একটু মজা করে পড়তে হইবে, সুর দিয়ে পড়তে হইবে, তাহলে পড়া মুখস্থ হইবে। আরে মুখ গোমরা করে বলেন কলামি আমার কলম, কলামুকা, এতে পড়া মুখস্থ হয় না। পড়া মুখস্থের ক্ষেত্রে তাল দিয়ে পড়লে, এটা সুর উঠে পড়তে পারলে পড়া দ্রুত মুখস্থ হয়। তা আমরা বাচ্চাদেরকে যেভাবে পড়াই, কলামি কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামহু কলামুহা তোমার কলম, এবার পড়ালে দেখি বাচ্চারা অনেক সুন্দর করে জোরে জোরে চিল্লায় পড়ে, পড়া ওদের দ্রুত মুখস্থ হয়ে যায় গল্প আকারে, মানে কবিতা আকারে। এরপর দেখেন সাআতুন মানে ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। এরপরে মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক। প্রত্যেকটা শব্দের শেষে আপনি এভাবে বানাতে পারবেন, প্রত্যেকটা শব্দের শেষে। মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক, এভাবে। এরপরে দেখেন এরকম আরো বানানোর জন্য নিচে কিছু শব্দ উল্লেখ করে দিয়েছে, এই শব্দগুলো দিয়ে নিজেরা কালকে বানাই আনবেন। এটা বাড়ির কাজের ভিতরে এই একটা অংশ থাকবে, যে নিচে যে মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, লিবাসুন পোশাক, হাদিকাতুন একটি বাগান, হাকিবাতুন একটি ব্যাগ, বাইতুন একটি ঘর, কলাংসুয়াতুন একটি টুপি, মিজাল্লাতুন একটি ছাতা, এই সবগুলো দিয়ে দিবেন। মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা মাদ্রাসা, লিবাসুন মানে পোশাক, লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। হাকিবাতুন হাদিকাতুন দিয়ে বানাবেন, হাদিকাতি আমার বাগান, হাদিকাতুকা হাদিকাতুকি তোমার বাগান, হাদিকাতুহু হাদিকাতুহা তার বাগান। হাকিবাতুন মানে ব্যাগ, হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার ব্যাগ। এবার সব শব্দ দিয়ে বানাবেন। এরপর নিচে আরো যে শব্দ আছে এগুলো দিয়েও বানাবেন। এই যে নিচে আরো যে শব্দ দিচ্ছে দেখেন, শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। এই যে চলে আসছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার নাম চলে আসে, বাবা দাদা নানা খালা যারা আছে সব চলে আসে। 14 গোষ্ঠীর নাম মুখস্থ করবেন এখান থেকে, বুঝছেন? আরবিতে কিন্তু পাইয়া গেছেন। বাবার নাম আব্বু তো আব্বুই হয়, যারা আব্বু বলে ওই যে আবুন মানে আব্বু, আবার তাসদিদ দিয়ে বলেন না, আবুন বলেন। আব্বু তো আমাদের ডিজিটাল ভাষা, আবুন মানে আব্বা, এটি একদম গ্রামের ভাষা, সুন্দর ভাষা। মা আব্বা এর ভিতরে যে ডাকে যে একটা মজা, এটা ওই ডিজিটাল যুগ আব্বু আম্মু মম ড্যাড এটার ভিতরে পাওয়া যায় না। রাগ করেন না অনেকে, কিন্তু আসলে বাস্তবতা এটা। আব্বা আম্মার ভিতরে ডাক দেওয়ার ভিতরে যেটা মজা, এটা ওভাবে পাবেন না। দেখেন আবুন বা আব্বা বা বাবা যে যেটা বলেন সমস্যা নেই, আবুন বাবা বা আব্বা। তারপরে উম্মুন বিপরীত শব্দ দেন, ধরেন তাহলে সহজে বুঝবেন, বিপরীত শব্দ দিচ্ছে তো তাহলে বুঝতে সুবিধা হবে। এই আবুন দিয়ে বানাতে পারেন, আবি আমার বাবা, আবুকা আবুকি তোমার বাবা, আবুহু আবুহা তার বাবা, আবুহু আবুহা আবুকা আবুকি, এভাবে বানাতে পারেন। উম্মুন দিয়ে বানাতে পারেন, উম্মি আমার মা, উম্মুকা উম্মুকি তোমার মা, উম্মুহু উম্মুহা তার মা, উম্মুন মানে আম্মা। তারপরে
আখুন ভাই, আখুন মানে ভাই, আখুন শব্দ খেয়াল করেন, আখুন ভাই, উখতুন বোন, উখতুন বোন শব্দগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট শব্দ। উখতুন বোন। এরপরে আম্মুন চাচা, আম্মুন চাচা, আম্মুন চাচা। আর আম্মাতুন ফুফু। আন বলবেন যে হুজুর আম্মুনের বিপরীত তো চাচি হওয়ার কথা ছিল, চাচি হলো না কেন? এমনটা না, এটা এখানেই। আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু। তারপরে খলুন, খলুন মামা, খলুন মামা। খলুন আবার খালা খালু বলে ফেলেন না বা খালা বলে ফেলেন না, খলুন কিন্তু মামা, খেয়াল করেন। খলাতুন খালা, খলুন মামা, খলাতুন খালা, খলুন মামা, খলাতুন খালা। জাদ্দুন দাদা বা নানা, দুটোই হয়। জাদ্দুন এটা কিন্তু মায়ের দিক থেকেও দাদা মানে নানা, আর দাদা বাপের দিক থেকে দাদা, দুটো শব্দই এক। দাদা নানা বোঝানোর জন্য জাদ্দুন একটা শব্দই যথেষ্ট, জাদ্দুন দাদা। আর জাদ্দাতুন দাদি বা নানি, জাদ্দাতুন দাদি বা নানি, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি বা নানি। সবগুলো শব্দ দিয়ে কিন্তু এভাবে তৈরি হবে। জাদ্দি আমার দাদা, জাদ্দুকা জাদ্দুকি তোমার দাদা, জাদ্দুহু জাদ্দুহা তার দাদা। এবারে জাদ্দাতি আমার দাদি, জাদ্দাতুকা জাদ্দাতুকি তোমার দাদি, জাদ্দাতুহু জাদ্দাতুহা তার দাদি। এভাবে সবগুলো দিয়ে তৈরি করতে পারবেন। যে পড়া বেশি হয়ে যাচ্ছে মনে হয়, এটাই শেষ করে দেবো, আর সামনে আগাবো না ইনশাল্লাহ, এখানে শেষ। এবার দেখুন নিচে দুটো শব্দ আছে, একটু রয়ে গেছে। আইয়ুহাল ওয়ালাদু, ইয়া ওয়ালাদু পড়ছিলেন না আগে? ইয়া ওয়ালাদু বলতে পারেন, অথবা আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, অথবা আইয়াতুহাল বিনতু হে মেয়ে, ইয়া বিনতু অথবা আইয়াতুহাল বিনতু হে মেয়ে। এটা ব্যবহার করেন যখন যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আইয়ুহাল বিনতু, আইয়াতুহাল বিনতু, অথবা আইয়ুহাল ওয়ালাদু, অথবা ইয়া ওয়ালাদু ইয়া বিনতু, ইয়া ওয়ালাদু বলতে পারেন, আইয়াতুল বিনতু এভাবে বলতে পারেন, যার যেটা ভালো লাগে। দুটো অপশন ব্যবহার করতে পারবেন, ওই যে দিয়ে দিছে ব্র্যাকেটে। এবার নিচে শব্দ আছে দেখেন, ইসমুন মানে নাম, আর সদিকুন ইসমুন। তাহলে ইসমিন দিয়ে আমার নাম, আমি ইসমুন আমার নাম কি বলবো? ইসমি আমার নাম। তেমন আমার নাম বলতেছি ইসমি তরিকুল ইসলাম, আমার নাম তরিকুল ইসলাম। তো আপনারা যার যার নামের ক্ষেত্রে বলতে পারবেন ইসমি আমার নাম, অথবা তার নাম বললাম, তার নাম যেমন তার নাম হলো রাশেদ, আমি বললাম ইসমুকা তোমার নাম হলো রশিদুন রশেদ। অথবা মেয়ের নাম বলতে চাচ্ছি ইসমুকি তোমার নাম হলো ফাতেমাতু ফাতেমা। ইসমুহু তার নাম রাশিদুন রশেদ। ইসমুহু জাইনাব, ইসমুহা জাইনাব তার নাম জাইনাব। এইভাবে ইসমি মানে নাম, এগুলো সে তো যে আমার তোমার এগুলো ব্যবহার করতে গেলে এইভাবে বলবেন, ইসমি আমার নাম, ইসমুকা ইসমুকি তোমার নাম, এভাবে। সাদিকুন মানে বন্ধু, সাদিকুন মানে বন্ধু, ফ্রেন্ড বন্ধু, সাদিকুন বন্ধু। আর আদুবুন শত্রু, আদুবুন শব্দ উচ্চারণ খেয়াল করেন, আদুবুন শত্রু, সাদিকুন বন্ধু, আদুবুন শত্রু। এখানে সাদিকি আমার বন্ধু, সাদিকুকা সাদিকুকি তোমার বন্ধু, সাদিকুহু সাদিকুহা এভাবে হয়। আদুবুন আদুবি আমার শত্রু, আদুবুকা আদুবুকি আদুবুহু আদুবুহা, সবগুলো দিয়ে এইভাবে তৈরি করা যাবে, সবগুলো শেষে এভাবে তৈরি করা যাবে। ঠিক আছে, আজকে এমনি পড়া অনেক লং হয়ে গেছে, আপনাদের অনেকে কষ্ট হচ্ছে, তাহলে এই পর্যন্ত থাকলো, কারণ এটা পড়ার একটা স্টপ আছে, এই জন্য এই পর্যন্ত রাখলাম। তো এইগুলো সবাই এগুলো সবাই পড়বে, বাড়ির কাজ হিসেবে দেওয়া হলো এই যে শব্দগুলো দিয়ে নিচে যে আমরা 40 পাতা কত এটা 35 পাতা পর্যন্ত আসছি আমরা, না? হ্যাঁ 35 পৃষ্ঠা পর্যন্ত চলে আসছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 35 পৃষ্ঠা থেকে পড়বো। আসলে কথা কি খালি পৃষ্ঠা শেষ করলে তো হয় না, আমি যে আমার তো পড়া ধরতে হবে, আমি তো অনেকদিন ধরে পড়া ঠিকমতো করতে পারতেছি না, এইজন্য আমার অবস্থা এটাই। এটা বাস্তব কথা, আমি আপনাকে বলছিলাম যে আমার একটু সমস্যা হচ্ছে, বাট ইনশাআল্লাহ ক্যাচ আপ করে আপনি আগামী ক্লাসে একটু সুন্দরভাবে আপনার সাথে আলাপ আলোচনা হবে। জি ঠিক আছে, সবাই একটু মোটামুটি পড়ার চেষ্টা করেন। আর বেশি আচ্ছা, বেশি সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই বাড়ির কাজটা করেন, প্রত্যেকটা শব্দ দিয়ে নিজে নিজে চাইলে কিছু বাক্য তৈরি করতে পারেন এরকম ভাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বের হয়ে